কথায় আছে না, বিপদ যখন আসে চতুর্দিক থেকে বিপদ এসে জড়ো হয়, কিছুতেই বিপদের হাত থেকে রেহাই পাওয়া যায় না। তখন একমাত্র ধৈর্য ধরা ছাড়া কিছুই করার থাকে না। তবে এটা ঠিক, বিপদেই কিন্তু মানুষ মানুষকে চিনতে পারে, কে আসল বন্ধু কে নকল বন্ধু। আজকের দিনটা যে এরকমভাবে যাবে আমি সেটা কখনো ভাবতে পারিনি। এটা আমার কাছে এক প্রকার আশ্চর্যজনক। যাই হোক, এত ব্যস্ততা এত খারাপ লাগার মাঝেও কিন্তু আমি আমার স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এমনকি মর্নিং কেয়ার রুটিনটা তোমাদের সাথে শেয়ার করলাম। তাই সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে দিলাম। অবশ্যই তোমরা ফুল ভিডিওটা দেখো আর আমার পাশে থেকো। তোমাদের পাশে থাকাটা আমার কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আর অবশ্যই নবস লাইফ চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে। ওই যে আগেই বললাম, তোমাদের থাকাটা ভীষণ প্রয়োজন। তো চলো আজকে শুরু করে দিই আমার গল্প। জানো তো, আগের দিন রাত্রিবেলা ভীষণ বৃষ্টি হয়েছে, তার জন্য কিন্তু সকালটা আরও বেশি ভালো লাগছিল। তাও এখন ধরো প্রায় বাজে সকাল 6টা, আর দেখো কত স্নিগ্ধ পরিবেশটা, একদম সতেজ। তো সতেজতার মধ্যেও যে কত ক্ষত থাকে এই গাছগুলোকে না দেখলে বুঝতেই পারতাম না। ওদেরকে দেখে মনে হয় অনেক সতেজ, কিন্তু একটা ছোট্ট ছোট্ট পোকা পাতাগুলোকে খেয়ে পুরো প্রায় নষ্ট করে দিয়েছে। আর এদিকে আমার সতেজতাটা যদি ধরে রাখতে চাই, আর এই অ্যালোভেরা জেলটা তো ভীষণ প্রয়োজন। এত ব্যস্ততার মাঝেও আমি আমার যে প্রাথমিক চুল আর স্কিনের যত্ন সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা খুব দরকার। আর সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হলো জল। দেখো সকালবেলা উঠেই কিন্তু আমি 700 ml কাছে জল খাই, সেটা তোমরা সবাই জানো। তবে আজকে একটু বেশি জল খেয়ে নিয়েছি, কারণ আজকে সারাটা দিন বাড়ির বাইরে থাকবো, তাই জলের পরিমাণটাও বাড়িয়ে নিয়েছি। আর আমি জানো তো কিছুক্ষণ বসে ভেবে নিই সকাল থেকে রাত পর্যন্ত, মানে দিনের শুরু থেকে শেষ পর্যন্ত কি হতে পারে কি না হতে পারে, ছোট্টখাট্ট একটা প্ল্যানিং। তো আজকের দিনটাকে আমি কি করে ফেস করব সেটার আমি ভেবে নিই। আমার মনে হয় এটা সবারই করা উচিত। একটা নির্দিষ্ট টাইম মেনটেন করা, নির্দিষ্ট নিয়মের মধ্যে যাওয়া ভীষণ প্রয়োজন। আর এদিকে দেখো আমি কিন্তু 4 থেকে 5 ফোঁটা অ্যালোভেরা জেল নিয়ে চোখের ওপর নিচ আর ফেসে কিন্তু ভালো করে মাসাজ করে নিয়েছি। ছোটো আঙ্গুলের মাধ্যমে 4 থেকে 5 মিনিট যদি চোখের ওপর নিচটা ভালো করে মাসাজ করা যায়, তবে কিন্তু যেই ডার্ক সার্কেলটা, যেই কালো কালো ভাবটা, ওটা একদম ক্লিয়ার হয়ে যায়। চোখের ডার্ক সার্কেলটা রিমুভ করার জন্য কিন্তু দামি দামি প্রোডাক্টের প্রয়োজন হয় না। নিয়ম করে যদি এই কাজগুলো করা যায়, অ্যালোভেরা জেলটা দিয়ে যদি চোখটাকে মাসাজ করা যায়, মানে মুখে যদি মাসাজ করা যায়, তাহলে কিন্তু প্রচণ্ড ভালো। যেই স্কিনটাকে কিন্তু হাইড্রেট রাখতে সাহায্য করে। আর সবচেয়ে বড় কথা হলো যেই অ্যালোভেরা জেলে কিন্তু ময়শ্চারাইজার, আমাদের স্কিনটাকে কিন্তু ময়শ্চারাইজ করতে সাহায্য করে। আর এদিকে দেখো, তো আমার স্কিন কেয়ারের পরে কিন্তু আমি চুলটাকে ভালো করে আঁচড়ে নিলাম। এর ফলে কিন্তু আমার চুলে যে মাসাজটা সেটা কিন্তু হয়ে গেল। এই চিরুনি দিয়ে যদি চুলটাকে প্রতিদিন নিয়ম করে 2বার আঁচড়ানো যায়, তবে কিন্তু চুলের অনেকটা বেশি পরিমাণে মাসাজ হয়, ব্যায়াম হয়, যেটা কিন্তু আমাদের চুলের স্ক্যাল্পের জন্য ভীষণ প্রয়োজন। এর ফলে কিন্তু চুলের গ্রোথটাও বেশ ভালো হয়। যাদের বলছো যে দিদি চুল লম্বা হচ্ছে না, চুল লম্বা হচ্ছে না, এই নিয়মগুলো মেনে চলো, অবশ্যই চুল লম্বা হবে। আর এদিকে দেখো 4-5 ফোঁটা না, 4-5 ফোঁটা না, এখানে 7-8 ফোঁটা মতো আমি অ্যালোভেরা জেল নিয়েছি। তারপরে কিন্তু ভালো করে চুলটাকে মাসাজ করছি। তবে কিন্তু এই অ্যালোভেরা জেলটা আমি স্ক্যাল্পে দিইনি, যেহেতু আজকে বাড়ির বাইরে থাকবো সেহেতু আমার চুলটাকে হাইড্রেট রাখা ভীষণ পরিমাণে প্রয়োজন। আর সবচেয়ে বড় কথা হলো রাত্রিবেলা যখন ঘুমিয়েছিলাম, বালিশের ঘষায়, বিছানার ঘষায় কিন্তু চুলটা অনেকটা বেশি রুস্কো শুষ্ক হয়ে যায়, আর চুলের ডগা ফেটে যাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি থাকে। এমনকি চুলের মাঝে মাঝে কেমন একটা চির ধরে ধরে ফাটল ধরে, মানে ঝরে ঝরে পড়ে যায়। সেটা তো অ্যালোভেরা জেলের তো অনেক গুণ, এক প্রকার সর্বহাটের কাঁঠালি কলা। চুল, স্কিন, নখ সব কিছুর জন্য কিন্তু অ্যালোভেরা জেলটা ভীষণ ভালো। আর আমাদের স্কিনের জন্য কেন ভালো বলছি, কারণ আমি যে অ্যালোভেরা জেলটা ব্যবহার করি এটা কিন্তু সান প্রোটেক্টিভ, আর এটা চুলকে ময়শ্চারাইজ করতে সাহায্য করে। একটা জেল বেস, সেহেতু কিন্তু চুলটাকে মানে নন স্টিকি করে রাখে, মানে ওই কেমন জানি চিপচিপে না, ওটাও কিন্তু করে রাখে না, বেশ ভালো থাকে। আর চুলটাকে কিন্তু হাইড্রেট রাখতে সাহায্য করে। আর ওয়েদার যেরকমভাবে চেঞ্জ হচ্ছে, এই গরম, এই বর্ষা, এই বৃষ্টি, মানে একেবারে যাচ্ছে তাই, ধুলো বালি, বাইরের পলিউশনের হাত থেকেও কিন্তু এই অ্যালোভেরা জেলটা আমাদের চুলকে প্রোটেক্ট করবে। তো এবার দেখো আমি কি করলাম, যেহেতু সকালবেলা উঠে আমি 5 থেকে 10 মিনিট হাঁটি, নিজের মতন করে পায়চারি করি, সেটা কিন্তু শরীরের জন্য ভীষণ দরকার। তো চুলে ওটা মাখিয়ে রেখেই আমি কিন্তু একটুখানি হেঁটে নিলাম। তারপরে দেখো আমার কিন্তু পরানো ছিল, পরিয়েও নিয়েছি মাঝখানে। তো এবার যেহেতু বাড়ি থেকে বেরোতে হবে, এদিকে ট্রেনের টাইম হয়ে যাচ্ছে, সেহেতু কিন্তু খুব তাড়াতাড়ি করে আমি স্নানটা করে এলাম। স্নানটা করে আসার পরে প্রথম যেই আমার কাজটা থাকে, দেখো আইস।
এই বরফটা যে আমাদের স্কিনের জন্য কতটা বেশি ভালো কি আর দেখো, বাড়ির বাইরে বেরোনোই মানে সূর্যের আলোটাকে ফেস করা। আর এই সূর্যের আলোটা কিন্তু প্রচণ্ড পরিমাণে আমাদের স্কিনের ওপর ট্যান ফেলে দেয়। আর এই বরফটা যদি আমরা মুখে ঠিকঠাক করে অ্যাপ্লাই করতে পারি তবে কিন্তু ওই ট্যানটার হাত থেকে একটু হলেও বাঁচতে পারি। আর এদিকে দেখো, যেহেতু বাইরে বেরোবো, একটু সিরাম, সানস্ক্রিন এগুলো কিন্তু সব আমি গুছিয়ে গেছে আগেই রেখেছি যাতে আমার লেট না হয়ে যায়। আজকে দেখো আমি এই কুর্তিটা পরেছি, পুরো পিওর কটনের, একদম পাতলা হালকা। আমি মনে করি কমফোর্টেবল ড্রেসটা পরা, পোশাকটা পরা ভীষণ পরিমাণে প্রয়োজন। আর তোমাদের আগের একটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম আমার মুখের অ্যালার্জির জন্য আমি ডাক্তার দেখিয়েছিলাম। তো ডাক্তার আমাকে এই অ্যাপ্লিকেশন মানে কি বলবো, এই ওষুধটা আমাকে দিয়েছে। তো আমাকে ডাক্তার বলেছে যে রোদে বেরোনোর সময় যেখানে যেখানে অ্যালার্জি হয় সেখানে সেখানে এই ওষুধটা দিতে, অবশ্যই জলের সাথে 2-3 ফোঁটা মিশিয়ে তারপরে দিতে বলেছে। আর আমি কিন্তু ওষুধটা দেওয়ার পরে মুখটা ধুয়ে ফেলিনি যতক্ষণ না জলটা শুকাচ্ছে। আমি কিন্তু মুখের সাথে সাথে হাতে পায়ে সব জায়গায় অ্যাপ্লাই করে নিয়েছি। আমার দেখো ওষুধটা কিন্তু মুখে একদম সোপ করে গেছে। যতটুকু বাকি আছে চুলটা আঁচড়াতে আঁচড়াতে আশা করি হয়ে যাবে। যেহেতু আমি আজকে চুলে অ্যালোভেরা জেল দিয়ে মাসাজ করেছি সেহেতু কিন্তু চুলটা আর ভেজাইনি, জাস্ট অল্প একটু ভিজিয়েছি যতটুকু। মাথা ঠান্ডা থাকবে আর কি আছে। আমার খুব মাথা গরম হয়ে যাচ্ছে এই কয়দিন, কী করি বলো তো, একটু কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। এবার তোমাদের সাথে শেয়ার করি সারাদিন যেদিন আমি বাড়ি থেকে বেরোই আমি কিভাবে সূর্যের আলো থেকে নিজের চুলকে একটু প্রোটেক্ট করতে পারি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, সকালবেলা যেহেতু অ্যালোভেরা জেলটা দিয়েই নিয়েছি, সেখানে তো আমার চুলটা তো প্রোটেক্ট হবেই, এছাড়া নিজেরও তো কিছু দায়িত্ব থাকে বলো। তার জন্য কিন্তু চুলটা ভালো করে একেবারে আঁচড়ে গুটিয়ে নেবো। মানে দেখবে, তোমরা আমাকে অনেকেই বলেছিলে দিদি তুমি কি করে খোপা করো ওপরে, আমাদের সাথে সেটা একটু শেয়ার করো। আজকে কিন্তু তোমাদের সাথে আমি সেটাই শেয়ার করছি। তো চুলটা ভালো করে আঁচড়ে নেওয়ার পরে কিন্তু সব চুল হাতের মুঠোতে ধরবো, বিশেষ কিছু না, জাস্ট সিম্পল একটা প্রসেস। চুলটাকে গুটিয়ে 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 ভাজে 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 গুটিয়ে নিলেই আমার একেবারে খোপাটা করা কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ যে চুলটাকে কীরকম করে ভাজে দিচ্ছি। জেনারেলি এই খোপাটা করা ভীষণ সহজ, একদম কঠিন বিষয় না। তারপরে কিন্তু দেখো, আমি খোপাটা দেখে মনে হচ্ছে টাইট, কিন্তু আমি কিন্তু ঢিলা করেই বাজছি যাতে আমার স্ক্যাল্পে টান না পড়ে। তো দেখো আমার কিন্তু খোপা করা একদম হয়ে গেছে। আর এই খোপাটা জানো তো ভীষণ ক্লাসি লাগে। তোমরা যারা ওয়েস্টার্ন আউটফিটে কমফোর্টেবল তারা কিন্তু এই খোপাটা ইজিলি করতে পারো। আমার তো ভীষণ ভালো লাগে। আর যেহেতু আমার চুলে অ্যালোভেরা জেলটা ছিল সেটা কিন্তু আমার ফিক্সারের কাজ করবে, আমার চুলটা কিন্তু একদমই এলোমেলো হবে না। তো যেহেতু আমি চুলটা বাঁধছিলাম তাই আর পাখাটা চালাইনি। এবার আমি মুখে একটু মেকআপ করবো, না গো মেকআপ নয়, জাস্ট সানস্ক্রিন একটু অ্যাপ্লাই করবো। সেটার জন্য কিন্তু আমার পাখার হাওয়াটা ভীষণ দরকার, কি গরম। আর সত্যি কথা বলবো, চুপি চুপি তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি। যেদিন থেকে মায়াপুরে আমার চুলটা কেটে নিয়েছে সেদিন থেকে না আমার চুলটা ছেড়ে যেতে যে কী ভয় লাগে কি আর বলবো। যতই হোক এটা আমার ইমোশন। যাই হোক সুন্দরভাবে মুখটা প্রিপেয়ার করার জন্য কিন্তু প্রথমে একটা টোনার অ্যাপ্লাই করে নিয়েছে। টোনার হিসেবে কিন্তু আমি ডাবরের রোজ ওয়াটারটা ব্যবহার করি, আর তোমরা সব ভিডিওতে আমার দেখতেই পাবে, ওটা আমার সিগনেচার। তারপরে দেখো লিপ গার্ড, মানে নিভিয়ার একটা লিপ গার্ড দিয়েছি, লিপ বাম যেটা। তারপরে আমি একটা লোটাসের ময়শ্চারাইজার ব্যবহার করব, কিন্তু তার আগে একটু সিরামটা তো ব্যবহার করতে হবে। তো সিরামটা ব্যবহার করে নিলাম। সিরামটা যতক্ষণে মুখে সোপ হচ্ছে ততক্ষণ একটা হাওয়ার পাশে বসলাম, হাওয়ার সামনে। এবার হলো লোটাসের এই হোয়াইট গ্লো ময়শ্চারাইজারটা। এটা কিন্তু SPF 25 আছে, যেটা কিন্তু আমাদের সূর্যের আলো থেকে আমাদের স্কিনকে প্রোটেক্ট করবে। ময়শ্চারাইজারটা দেওয়ার পরে অবশ্যই কিন্তু মুখে সুন্দর করে ব্লেন্ড করে নিতে হবে, নয়তো কিন্তু কোনো ক্রিমই মুখে ভালো করে মানে ব্লেন্ড হবে না, সেই কেমন একটা জেগে জেগে থাকবে। এরপরে দেখো সময় বড্ড কম জানো তো, নয়তো ময়শ্চারাইজার মাখার পরে আমি কিন্তু 2 মিনিট মানে অপেক্ষা করি। আর এদিকে দেখো আমি কিন্তু সানস্ক্রিন ব্যবহার করছি, যেটা সোমিজের সানস্ক্রিন SPF 30। মানে আমার যেহেতু ড্রাই স্কিন সেহেতু কিন্তু আমার মানে যেমন শুষ্ক স্কিন সেরকম একটা না কেমন শুষ্ক শুষ্ক যে গরম লাগে আর কেমন একটা ঘাম হয়, এর জন্য কিন্তু আমি SPF 30টা ব্যবহার করছি। এটা আমি সানস্ক্রিন গরমকালে SPF 30 আর শীতকালে কিন্তু SPF 15 আমি ব্যবহার করি। তো দেখো আমি কিন্তু সানস্ক্রিনটা বিউটি ব্লেন্ডার দিয়েই ব্যবহার করছি। ও তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, আমি কিন্তু বিউটি ব্লেন্ডারটা না যেই বরফের জলে মানে একটু ভিজিয়ে নিয়েছিলাম। এর ফলে কী হয় বলো তো, বিউটি ব্লেন্ডারটা বেশ ভালো ঠান্ডা থাকে আর মুখটাও মনে হয় কি আরাম লাগে। জানি না এই হ্যাকটা তোমরা কে ট্রাই করো, অবশ্যই তোমরাও ট্রাই করে নিতে পারো। আর আমি দেখো কোথাও বেরোনোর সময় না ফাউন্ডেশনটা যেন আমার একটা অভ্যাসে পরিণত হয়েছে, তবে পুরোপুরি ফাউন্ডেশন না, 1 ফোঁটা ফাউন্ডেশনের মধ্যে একটুখানি সিরাম দিয়ে যেটুকখানি হয় সেটুকখানি আমি অ্যাপ্লাই করে নিলাম। হ্যাঁ অবশ্যই ব্লেন্ডিংটা কিন্তু ভীষণ প্রয়োজন, যেখানেই যাবে না কেন ব্লেন্ড করাটা কিন্তু ভীষণ প্রয়োজন, যতই কম সময় থাকুক না কেন।
2 থেকে 3 মিনিট তো ব্লেন্ড করা অবশ্যই প্রয়োজন। আর টিপটা যেহেতু ছিল আলাদা করে টিপ পড়তে হয়নি। আর এদিকে আমার সুন্দর করে কিন্তু মুখে ফাউন্ডেশনটা ব্লেন্ড হয়ে গেছে। এবার বলো তো আমাকে কেমন লাগছে, তারও আমি একটু বড় আয়নায় দেখে নিই। তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে কেমন লাগছে। আর জানো তো আমার শরীরটা এত খারাপ লাগছিল কি আর বলবো, একটু টেনশনও হচ্ছিলো, শরীরটা খারাপও লাগছিল গরমে। তার জন্য কিন্তু আমি একটু জলের বোতলে ওআরএস গুলিয়ে নিয়ে গেছিলাম। সারাদিনের যে ক্লান্ত ভাবটা, শরীরটা উইকনেসটা একদম কাটিয়ে দেয় এই ওআরএসটা। তার জন্য কিন্তু একদম গাফিলতি করি না, আমি কিন্তু ওআরএসটা সঙ্গে করে গুলিয়েই নিয়ে গেছিলাম। তবে তোমরা বুঝতে পারছো আমার জীবনটা কতটা বেশি পরিমাণে জলের উপর ডিপেন্ড করছে। এই চুলে জল, স্কিনে জল, আমি কত বেশি পরিমাণে জল খাই। দেখো ভাই, সুন্দর স্কিন, সুন্দর চুল আর নিজেকে সুন্দর রাখতে গেলে কিন্তু অবশ্যই জলটা প্রয়োজন। আর আমি আমার স্কিনটাকে হাইড্রেট রাখার জন্য কত রকমের জল ব্যবহার করি, নর্মাল জল, রোজ ওয়াটার। তোমরাও করো, বেশি টাকা খরচ করতে হয় না, বেসিক মানে প্রাথমিক কতগুলো কাজ করলেই কিন্তু সুন্দর থাকবে স্কিন। আর স্কিনের সাথে সাথে চুলও কিন্তু হবে অনেক সুন্দর। আর এদিকে যেহেতু যেতে হবে, আগে থেকে ব্যাগটা গুছিয়ে রাখিনি, তাড়াহুড়ো করে কিন্তু আমি ব্যাগটা গুছিয়ে নিলাম। যেহেতু অফিসিয়ালি কাজে যাব আর সেহেতু ডকুমেন্টস তো লাগে। আর এই গরমের মধ্যে বেরোবো, ছাতা, পাখা, জলের বোতল তো নিতেই হয়। আমি আমার শিবজিকে প্রণাম করে, আমি আমার রাধা মাধবকে প্রণাম করে মাকে টাটা বলে কিন্তু বেরিয়ে পড়লাম। জানো তো মাও আজকে প্রচণ্ড পরিমাণে টেনশন করছিল, আমারও টেনশন হচ্ছিল, তাই কিন্তু আমি একা যাইনি, আমার সাথে আমার বাবা গেছিলো। তাও নিজের কাজ তো নিজেরই কাজ না। জানো আমাদের এখানে না খুব সুন্দর একটা জায়গা আছে, একসাথে পরস্পর 3-4টে ব্রিজ আছে। আর যেই ব্রিজটা দেখতে পেলে ওটা কিন্তু পুরোপুরি ঝুলন্ত কাঠের ব্রিজ। এখানে অনেক শুটিং হয়, অনেক লোকে আসে, তবে আমি গিয়ে শুটিং করতে পারিনি। স্টেশনে যেতে যেতেই ট্রেন চলে এলো, আমিও ট্রেনে চেপে পড়লাম। এই ট্রেনটা না মারাত্মক ভিড় হয়, তাই বাবাকে বলেছি বাবা তুমি জেনারেলে ওঠো, আমি লেডিসে উঠি। দেখো লেডিসে ওঠার পরেও একটুও জায়গা নেই। যাই হোক আমি একটু ম্যানেজ করে বসেছি, তবে ট্রেন থেকে নামতে হবে, তাই তোমাদের সাথে একটুখানি ভিডিও করে নিলাম, মানে তোমাদেরকে একটু দেখাতে হবে। তো এবার বলে আমি কোথায় গেছিলাম, আমার একটা অফিসিয়ালি কাজ মেটানোর জন্য কিন্তু আমি চুঁচড়ো কোর্টে গেছিলাম। সেখানটায় গিয়ে যে আমার সারাটা দিন ল্যাপস হয়ে যাবে কি আর বলবো। একটার পর একটা বিপদ, এই বৃষ্টি আসে, এই জর্জ আসে না, এই ডকুমেন্টস এটাতে হয় না, সে মানে কত রকমের যে অসুবিধা। তাই আমি ভাবি ভুলেও জানি কোর্ট কাছারিতে সুস্থ মানুষের যেতে হয় না। কত কত জায়গায় আমি যে সেদিনকে দৌড়াচ্ছি, এই ঘর থেকে ওই ঘর, এই উকিল থেকে ওই উকিল। তাই বলছি যতটা পারো সুস্থ স্বাভাবিক থাকার চেষ্টা করো। সুস্থ স্বাভাবিক থাকতে চাইলেও সেটা আমাদের সাথে হয় না। আমার কোর্টে কাজ মেটাতে মেটাতে 4:30 বেজে গেছে, তাও পুরোপুরিভাবে মেটেনি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। একদম মন মেজাজ ভালো ছিল না। তোমরা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।